আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ইমোটা কিভাবে নিরাপদ রাখবেন? বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম, সেটা হলো আমাদের ইমো। আমরা ইমোর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি। এখন যদি আপনার ইমোটি আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করে আপনার ইমোর সকল তথ্যগুলো হাতিয়ে নেয়, তখন আপনার কাছে কেমন লাগবে? তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ইমোটা কিভাবে নিরাপদ রাখবেন এবং আপনার ইমোটা আপনি লক করে রাখতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। আপনি ছাড়া অন্য কেউ আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না। ৩ নম্বর আপডেটটি হলো আপনার ইমো কয়টা ফোনে ব্যবহার করা হচ্ছে আপনি চাইলে খুব সহজেই চেক করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের ইমোটি অন্য কেউ ব্যবহার করে আমাদের ফোনের সকল তথ্যগুলো হাতিয়ে নেয়। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন এবং আপনার ইমোটা সম্পূর্ণ নিরাপদ রাখবেন। তার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ইমোতে চলে আসার পরে কিন্তু আপনারা উপরে আপনার প্রোফাইলটি শো হবে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস, এখান থেকে আপনি ম্যানেজ ডিভাইস অপশনের উপরে ক্লিক করবেন। এটা কিন্তু আপনাদের অফ থাকবে আর এটা আপনারা অন করে দিবেন। এটা অন করে দিলেই কিন্তু আপনার ইমোটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না। অন্য কেউ যদি ব্যবহার করতে যায় তখন কিন্তু আপনার ফোনে একটি কোড আসবে, আপনার ইমোতে একটি কোড আসবে। সেই কোডটি যখন সেই ব্যক্তিটাকে দিবেন তখন কিন্তু আপনার ইমোটি সেই ব্যক্তিরা তাদের ফোনে লগ ইন করতে হবে। ওকে, এটা হলো 1 নম্বর আপডেট। 2 নম্বর আপডেটটি হলো আপনার ইমো যদি অন্য কোনো ফোনে ব্যবহার করা হয় তাহলে এইখানে কিন্তু ফোনের নাম উঠবে। এখন আপনার যদি মনে হয় যে এই ফোনটা তো আমার না, আপনি কী করবেন, এই ফোনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে টাচ ডিভাইস এই অপশনের উপরে ক্লিক করে কিন্তু তাদের ফোন থেকে আপনার ইমোটি আজীবনের জন্য আপনি ডিলিট করে দিতে পারবেন। ওকে, তো এখন আমরা চলে যাচ্ছি, একটু ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে আপনি একটি অপশন পাবেন, সেটা হলো লগিং প্রোডাকশন। আপনি এখান থেকে লগিং প্রোডাকশন অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি কী করবেন, এইখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন বেসিক প্রোডাকশন, এটা আপনারা অন করে দিবেন। ঠিক আছে, এটা অন করে দিলে কিন্তু আপনার ইমোটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। এইখানে দেখতে পাচ্ছেন লগিং প্রোডাকশন, আপনার ইমোটা যখন অন্য কেউ আপনার নাম্বার দিয়ে ইমোটা লগিং করতে যাবে তখন কিন্তু আপনার ইমোতে একটি কোড আসবে। এই কোডটা যখন সেই ব্যক্তিকে দিবেন তখন কিন্তু সেই ব্যক্তিটা আপনার ইমো তখন কিন্তু আপনার ইমোটা লগিং করতে পারবে, তার আগে কিন্তু লগিং করতে পারবে না। ওকে, তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন পাসকোড লক। ওকে, আপনারা এখান থেকে পাসকোড লক অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এনেবেল নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনারা এনেবেল অপশন উপরে ক্লিক করে দিবেন। এখন এখানে যে কোনো 4টি সংখ্যা দিয়ে দিবেন, আপনি যেগুলো আপনি মনে রাখতে পারেন। ওকে, দ্বিতীয়বার আবার সেই 4টি সংখ্যা আপনি দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে ডান অপশন উপরে ক্লিক করে দিবেন। তারপর এইখানে আপনি দেখাচ্ছে আপনার যে লকটা লাগবে ইমোতে সেটা কয় মিনিট পর পর। আপনি কী করবেন, এখান থেকে এভরি টাইম দিয়ে দিবেন। আপনি যখন ইমো থেকে বের হয়ে যাবেন অটোমেটিক আপনার ইমোটা লক লেগে যাবে, আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ওকে যাবে, এভাবেই চাইলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ইমোটাকে নিরাপদ রাখতে পারেন এবং আপনার ইমোর সকল তথ্যগুলো নিরাপদ রাখতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।